ফুটবলের ঝলমলে মঞ্চে আমরা নায়কদের উদযাপন করি, তাদের নামে চিৎকার করি, তাদের জয়গান গাই। কিন্তু এই আলোর নিচে এমন কিছু কিংবদন্তি আছেন যাদের গল্পগুলো কখনো পুরোপুরি বলা হয়নি। তাদের হাসি ছিল মিথ্যা, তাদের অর্জনগুলো প্রায়শই চাপা পড়েছে অবিশ্বাসের ধুলোয়। আজ আমরা সেই সকল যোদ্ধাদের কথা বলবো যারা তাদের সর্বস্ব দিয়েও পাননি কাঙ্ক্ষিত স্বীকৃতি, যারা নীরবে অভিমান করেছেন আর ফুটবল বিশ্ব তাদের উপেক্ষা করেছে। প্রস্তুত হন, কারণ আজকের এই যাত্রায় আমরা আপনাদের ফুটবলের সেই অন্ধকার কোণে নিয়ে যাব যেখানে কিংবদন্তিরাও কাঁদে। ফুটবল মাঠে আমরা প্রায়শই দেখি একজন খেলোয়াড় যখন তার সেরাটা দেয় তখন তাকে মাথায় তুলে নেওয়া হয়, কিন্তু ফুটবলের এই মহৎ খেলায় এমন কিছু ট্র্যাজেডিও ঘটে যখন অসাধারণ প্রতিভাধর খেলোয়াড়রাও অযাচিত সমালোচনা আর অবিচারের শিকার হন। ভক্ত, মিডিয়া, এমনকি নিজের ক্লাবও তাদের প্রতি এমন নির্দয় আচরণ করে যা তাদের প্রাপ্য নয়। আজ আমরা সেই 10 জন কিংবদন্তির কথা তুলে ধরবো যাদের ফুটবল জীবনের প্রতিটি বাঁকে ছিল প্রতিভা আর ত্যাগ, তবুও তাদের গল্পগুলো প্রায়শই এক তিক্ত উপসংহার দিয়ে এগিয়ে গেছে। তাদের এই গল্পগুলো শুধু অসম্মানের নয়, বরং ফুটবলের সেই গভীর ক্ষতগুলোর প্রতিচ্ছবি যা হয়তো আমরা কখনোই দেখতে চাই না। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আমাদের এই তালিকার শুরুতেই আছেন এক বিস্ময়কর প্রতিভা যার কেরিয়ার যত না খেলার চেয়ে বেশি আলোচিত হয়েছে তার চেয়ে বেশি আলোচিত হয়েছে বিতর্কের জন্য। তার নাম পল পগবা। বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার গোল্ডেন বয় অ্যাওয়ার্ড এবং একাধিক লিগ শিরোপা জিতেছেন, তবুও তাকে কিনা প্রতিনিয়ত বুলিং এর শিকার হতে হয়েছে। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের কাছ থেকে তিনি যে বিদ্বেষ পেয়েছেন তা সত্যি হৃদয় বিদারক। ভাবতে পারেন একজন খেলোয়াড় যাকে আমাডো উনানা এবং মার্কাস রাশফোর্ডের মতো তারকারা নিজেদের অনুপ্রেরণা মনে করেন, সেই খেলোয়াড়ই কিনা নিজের ভক্তদের কাছ থেকে পেয়েছেন এমন অযাচিত ঘৃণা। তার খেলার ধরন, তার টুলার স্টাইল, এমনকি তার ব্যক্তিগত পছন্দ নিয়েও হয়েছে কঠোর সমালোচনা। ডপিং নিষেধাজ্ঞার পর মোনাকোতে তার প্রত্যাবর্তনের খবর এসেছে, কিন্তু পগবার মতো একজন ফুটবলার যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে তার ক্ষত হয়তো কখনো পুরোপুরি শুকাবে না। তার প্রতিভা কি আসলে অপচয় হয়েছে, নাকি ফুটবল বিশ্ব তাকে ভুল বুঝেছে? আধুনিক ফুটবলের সবচেয়ে দ্রুতগতির তারকাদের একজন যার নাম শুনলেই প্রতিপক্ষ ডিফেন্সের হৃদকম্পন শুরু হয়, তার নাম কিলিয়ান এমবাপ্পে। এই মুহূর্তের বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হওয়া সত্ত্বেও তার প্রতিও দেখানো হয়েছে নির্দয়তা। পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্তের পর তার পারফরম্যান্স নিয়েও হয়েছে কড়া সমালোচনা, যেন তিনি বিশ্বাসঘাতক। ফ্রান্স জাতীয় দলের ভক্তরা তাকে প্রায়শই তাদের ব্যর্থতার জন্য দায়ী করেন, যেন বিশ্বকাপ ফাইনালের হার শুধু তার একাই দায়ী। ব্যালন ডিওর বা চ্যাম্পিয়ন্স লিগ জেতার মাধ্যমে তিনি হয়তো কিছুটা সম্মান পেতে পারেন, কিন্তু একজন খেলোয়াড়কে কেন তার ক্লাব পরিবর্তনের সিদ্ধান্তের জন্য বা একটি ম্যাচে ভুলের জন্য এমন ভাবে বিচার করা হবে? এমবাপ্পে কি আসলে ভালোবাসার জন্য হাহাকার করছেন যা তার প্রাপ্য ছিল? 3 নম্বরে রয়েছে নীরব প্রহরী, উপেক্ষিত নায়ক কেইলর নাভাস। রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা সময়গুলোতে যখন টানা 3টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে এসেছিল তখন গোলপোস্টের নিচে কে ছিলেন? কেইলর নাভাস। তার সেভগুলো ছিল দেয়ালের মতো মজবুত আর উপস্থিতি ছিল অপ্রতিরোধ্য, অথচ তাকে কখনোই গ্যালাকটিকোর সুপারস্টারদের মর্যাদা দেওয়া হয়নি। তার অবদান বারবারই ছোট করে দেখা হয়েছে, কারণ তিনি হয়তো মিডিয়ার ঝলমলে আলো থাকতে পছন্দ করতেন না, বা হয়তো তার চেহারাটা গ্যালাকটিকোর মতো ছিল না। একজন গোলরক্ষক হিসেবে তার নীরব অবদানগুলো যেন হারিয়ে গেছে তারকা খেলোয়াড়দের কোলাহলে। নাভাস কি তার প্রাপ্য সম্মান পেয়েছেন, নাকি রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে তার মতো নিবেদনপ্রাণ খেলোয়াড়দের কদর কমই থাকে? 4 নম্বরে রয়েছে নীরব সৈনিক অ্যাঞ্জেল ডি মারিয়া। অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফুটবলের পারফেক্ট রোবেন হিসেবে বর্ণনা করা হয়। ক্রিস্টিয়ানো রোনালদো, জালাতান ইব্রাহিমোভিচ, নেইমার, এমবাপ্পে এবং মেসির মতো মহাতারকাদের পাশে থেকে তিনি সবসময় তার সাফল্যের নেপথ্য কাজ করেছেন, কিন্তু তার অবদানকে প্রায়শই অদেখা রাখা হয়েছে, যেন তিনি শুধু ছায়ার সৈনিক। তিনি দলের বড় নামগুলোর মতোই গুরুত্বপূর্ণ ছিলেন। তার অ্যাসিস্টগুলো হয়তো জন্ম দিয়েছে অসংখ্য গোলের, কিন্তু তার আলো যেন সবসময় অন্যের সাফল্যে ঢাকা পড়ে গেছে। ডি মারিয়া কি তার প্রাপ্য স্বীকৃতি পেয়েছেন, নাকি ফুটবলের এই রবিনরা সবসময় উপেক্ষিত থেকে যান যখন আলোটা তারকাদের উপরই পড়ে? 5 নম্বরে রয়েছে রাজনীতি ও ফুটবলের তীর্থ সংঘাত মেসুত ওজিল। মেসুত ওজিল একজন জিনিয়াস মিডফিল্ডার যার পাসিং ক্ষমতা ছিল মন্ত্রমুগ্ধের মতো। ক্লাব ফুটবলে তিনি ভক্তদের অগাধ ভালোবাসা পেয়েছেন, কিন্তু জার্মান জাতীয় দলের ভক্তরা তাকে রাজনৈতিক মতামতের কারণে তাকে নির্লজ্জভাবে অসম্মান করেছে। একজন খেলোয়াড়ের ব্যক্তিগত বিশ্বাস কেন তার দেশের জন্য তার আত্মত্যাগ এবং খেলার চেয়েও বড় হয়ে উঠবে? তার প্রতি যে অন্যায় করা হয়েছে তা ফুটবলের বাইরেও এক গভীর ক্ষত তৈরি করেছে। ওজিল কি তার প্রাপ্য সম্মান পেয়েছেন, নাকি তাকে রাজনৈতিক এই নোংরা খেলায় বলি হতে হয়েছে যেখানে তার প্রতিভা চাপা পড়েছে? 6 নম্বরে রয়েছে বিতর্কের মূল ওয়েন রুনি। ইংলিশ ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার, ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েন রুনি, যিনি কিনা মেসিকে তার গড গ্রেটেস্ট অফ অল টাইম হিসেবে সমর্থন করার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদ ভক্তদের অপছন্দের শিকার হয়েছেন। একজন খেলোয়াড় তার পছন্দের কথা বলতেই পারেন, তার মত প্রকাশের স্বাধীনতাটুকুও কি কেড়ে নেওয়া হবে? কোচিং কেরিয়ারের ব্যর্থতা এবং একটি সাক্ষাৎকারে তার মন্তব্যের কারণে তিনি আরো সমালোচিত হন। রুনি কি তার প্রাপ্য সম্মান পেয়েছেন, নাকি তাকে এই গড বিতর্কের মূল্য দিতে হয়েছে যা তার কেরিয়ারকে ছোট করে দিয়েছে? 7 নম্বরে রয়েছে মিডিয়ার শিকার, অবিচারের প্রতীক রাহিম স্টার্লিং। রাহিম স্টার্লিং যার প্রতিভা প্রশ্নটিত, অথচ মিডিয়া তার ট্যাটু নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে এবং তাকে ইংলিশ ফুটবলের ব্যর্থতার প্রতীক হিসেবে তুলে ধরেছে। তার সেরা সময়ও মিডিয়া তাকে প্রাপ্য সম্মান দেয়নি, বরং তাকে নিয়ে তৈরি করেছে একের পর এক বিতর্ক। একজন খেলোয়াড়ের ব্যক্তিগত জীবন কেন তার পারফরম্যান্সের চেয়েও বড় হয়ে
উঠবে। স্টার্লিং কি তার প্রাপ্য সম্মান পেয়েছেন নাকি তাকে মিডিয়া শিকার হতে হয়েছে, যেখানে অবিচারই ছিল তার নিয়তি। 8 নম্বরে রয়েছে গল্ফের ভুল বোঝাবুঝি। গ্যারেথ রেল রিয়াল মাদ্রিদের হয়ে 3টি চ্যাম্পিয়ন্স লিগ জয় তার অবদান ছিল অপরিহার্য, তবুও তাকে রিয়াল মাদ্রিদ ভক্তদের দ্বারা বারবার অসম্মানিত হতে হয়েছে। তার গল্ফ খেলা এবং ওয়েলসের প্রতি তার ভালোবাসা যেন তার প্রতি বিদ্বেষের কারণ হয়ে দাঁড়ায়। একজন খেলোয়াড়ের ব্যক্তিগত পছন্দ কেন তার ক্লাব ফুটবলের প্রতি ভালোবাসা চেয়ে বড় হয়ে উঠবে। বেল কি তার প্রাপ্য সম্মান পেয়েছেন নাকি তাকে এই অদ্ভুত ভুল বোঝাবুঝির শিকার হতে হয়েছে, যা তার উজ্জ্বল কেরিয়ারকে কলঙ্কিত করেছে। 9 নম্বরে রয়েছে সাদিও মানে লিভারপুলে মোহাম্মদ সালাহর সাথে জুটি বেঁধেছিলেন, কিন্তু প্রায়শই তাকে দ্বিতীয় ফিউল হিসেবে দেখা হয়েছে। তার শেষ লিভারপুল মৌসুমে তাকে যেন পুরোপুরি অবহেলা করা হয়েছিল। বায়ার্ন মিউনিখে গিয়েও তিনি ভক্ত এবং সতীর্থদের কাছ থেকে প্রাপ্য সম্মান পাননি, যার ফলে তাকে ক্লাব ছাড়তে হয়। তার উত্তরাধিকারীকে এখন সাধারণ হিসেবেই দেখা হয়, যদিও তিনি ছিলেন একজন অসামান্য খেলোয়াড়। সাদিও মানে কি তার প্রাপ্য সম্মান পেয়েছেন নাকি তাকে বিস্মিত নায়কদের তকমা নিয়েই থাকতে হয়েছে, যখন তার অর্জনগুলো প্রায়শই চাপা পড়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মতো খেলোয়াড়রাও তাদের কেরিয়ারে অসম্মানের শিকার হয়েছেন, কিন্তু তাদের প্রতি ভালোবাসা এবং সমর্থন অটুট ছিল। কিন্তু এই 10 জন খেলোয়াড় যারা প্রতিনিয়ত অসম্মানের শিকার হয়েছেন, তাদের মানসিক শক্তি সত্যিই প্রশংসার যোগ্য। এত অসম্মান সত্ত্বেও তারা খেলা চালিয়ে যাচ্ছেন, নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছেন। এটি একজন সত্যিকারের খেলোয়াড়ের পরিচয়। ফুটবল শুধু গোল আর জয়ের খেলার নয়, এটি মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং মানবিকতার খেলা। এই ভিডিওটি হয়তো আমাদের মনে করিয়ে দেবে একজন খেলোয়াড়কে শুধু তার পারফরমেন্স দিয়ে বিচার করা উচিত নয়, বরং তার অবদান, তার চরিত্র এবং তার প্রতিভাকেও সম্মান জানানো উচিত। খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু পারস্পরিক সম্মান এবং মানবিকতা ও ফুটবলের আসল সৌন্দর্য। তো এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।